আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। প্রিয় দর্শক, এই মুহূর্তে টিভি সেটের সামনে দেশে কিংবা দেশের বাইরে যেখান থেকে যে মাধ্যমে আপনাদের সকলের প্রিয় চ্যানেল স্টার নিউজের রমাদান মাসব্যাপী বিশেষ আয়োজন সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান সিটি ইসলামিক যা জানা প্রয়োজন অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে মোবারকবাদ জানাই আজকের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমরা প্রতিদিন একটি নির্ধারিত বিষয় নিয়ে আলোচনা শুরু করি, তারপরে আপনাদের পাঠানোগুলো প্রশ্নের জবাব কোরআন এবং সুন্নাহর আলোকে এই অনুষ্ঠানে আমরা দিয়ে থাকি। প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় হলো সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর এই বিষয় সহ আপনাদের পাঠানোগুলোর প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট আলেম দ্বীন, দেশবরেণ্য ইসলামী স্কলার, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, লেখক, গবেষক ও কলামিস্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিকুম। প্রিয় দর্শক, আপনারা টেলিফোন করতে পারেন আমাদেরকে 096060909009 এই নাম্বারে বিষয় সংশ্লিষ্ট তথা জীবন ঘনিষ্ঠ। প্রিয় দর্শক, মৃত্যু সম্পর্কে আমাদের অনেক প্রশ্ন থাকে। আসুন না আমরা আজকে মৃত্যু সম্পর্কে যত জিজ্ঞাসা আছে আমরা শেখের কাছ থেকে জেনে নেব এক এক করে কোরআন এবং সুন্নাহর আলোকে। প্রিয় দর্শক, আশা করছি শেষ পর্যন্ত আপনাদেরকে পাবো এবং এই মুহূর্তে যারা অংশগ্রহণ করেছেন, আশা করছি যারা সোশ্যাল মিডিয়া দেখছেন আপনারা অনুষ্ঠানটি শেয়ার করে দিয়ে দিন প্রচারে গর্বিত সহযোগী হবেন, এই প্রত্যাশায় শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। শেখ, প্রথম জিজ্ঞাসা আপনার কাছে, আমাদের মৃত্যু কি নির্ধারিত? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। মৃত্যু নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে কিন্তু ব্যাপক আলোচনা করেছেন। তো আমি কিছু আলোচনা করতে চাই, বাট তার আগে সরাসরি যে প্রশ্নটা আপনি করেছেন, মৃত্যু নির্ধারিত কিনা এ সম্পর্কে আল কোরআন কিন্তু স্পষ্ট বক্তব্য দিয়েছে। যেমন সূরা আল ইমরানের 145 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলেছেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। বলেছেন যে কোনো প্রাণের জন্য আল্লাহর অনুমতি ছাড়া কিন্তু মৃত্যু হয় না তাদের, সেটা বলেছেন। এবং বলছেন কিতাবাম মুআজ্জালা, নির্ধারিত একটা কিতাব। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন মৃত্যু নির্ধারিত। এবং এর পক্ষে আমরা একটা হাদিসও দেখি, বুখারী মুসলিমের বিখ্যাত হাদিস, যেখানে মাতৃগর্ভে ভ্রূণের যে অবস্থান এবং সর্বশেষ রুহু প্রাপ্তির পরে তার যে তাকদীর লেখা হয়, সেটি নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অবহিত করেছেন। সেখানে বলা হয় যে প্রথম 40 দিনের পরে সে আলাকা হয়, আলাকার পরে মদগা হয়, মদগার পরে একজন ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠান এবং তিনি তার মধ্যে রূহ ফুঁকে দেন আল্লাহ তাআলার অনুমতিক্রমে। এবং তারপর 4টা জিনিস আল্লাহর নির্দেশক্রমে লেখা হয়। একটা হলো তার রিজিক, আর একটা হলো তার মৃত্যু, তার আজাল, কতদিন সে পৃথিবীতে থাকবে, এই জীবনে থাকবে। এবং তৃতীয় হচ্ছে তার আমল, এবং চতুর্থ হচ্ছে শাকিয়ুন আম সাঈদ, সে কি হতভাগা নাকি সৌভাগ্যবান। এই সব কিছু তার ব্যাপারে লেখা হয়। তাহলে এখানেও দেখা যাচ্ছে হাদিসও বলছে, বুখারী মুসলিমের হাদিস, যে তার মৃত্যু নির্ধারিত। আর মৃত্যু নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আরও অনেক আলোচনা করেছেন। সূরা আল মুলকের মধ্যে 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন তিনি মৃত্যু দান করেন, তিনি জীবন সৃষ্টি করেন। এবং তার বিশেষ উদ্দেশ্যটা তিনি বলে দিয়েছেন, বলেছেন খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন এবং জীবনকে সৃষ্টি করেছেন যেন তিনি পরীক্ষা করতে পারেন যে তোমাদের মধ্যে কে কর্মে উত্তম। তাহলে জীবন আল্লাহ তাআলা দান করেন এবং তাকে মৃত্যু দান করেন। মৃত্যু কিন্তু সবার হবেই, এবং যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন, অতএব আর সব কিছুর মতো মৃত্যুও নির্ধারিত। চমৎকার করে সংক্ষেপে আপনি খুব সুন্দর করে বললেন, জাযাকাল্লাহ খাইর। আমরা একটা টেলিফোন নিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। একটু লাউডলি বলবেন প্লিজ। দর্শক, আমরা শুনতে পাচ্ছি, আপনি একটু জোরে বলবেন। আমরা শুনতে পাচ্ছি আপনাকে।
তাই শুনতে পাচ্ছেন। আমি এখন প্রশ্ন হলো যে আমি ইউটিউবে দোয়া শুনছি, বুঝলেন, ইউটিউবে দোয়া শুনছি যে ইসলামে কোনো গণতন্ত্র নাই, ছোট ছোট দল থাকে, ছোট দলকে বড় দলের উপর আল্লাহ দিবেন তিনি। আর বাংলাদেশের ও বিশ্বের ইসলামিক ছোট দল আছে কিনা কোরআন হাদিসের আলোকে আমি সাহেবের কাছে জানিয়েছি। আমরা মনে হয় স্পষ্ট বুঝতে পারছেন, আপনি কি বুঝতে পেরেছেন? না, ক্লিয়ার হয় আমার আপনি মনে হয় রাজনৈতিক কোনো প্রশ্ন করছেন মনে হয় নাকি? দর্শক, আপনি ক্লিয়ারলি একটু প্রশ্নটি আবার করবেন প্লিজ। আরেকজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন করুন। আমার প্রশ্ন নাই, কিন্তু ডক্টর মঞ্জুর আলীর কাছে আমার একটা সালাম জানাইতাম, অনেকদিন পরে দেখছি তো ওনাকে। জি জি, প্লিজ আপনি শেখকে সালাম জানান। জি, আপনাকে শুনছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি বলেন। স্যার, আপনি ভালো আছেন? যে আপনারা অনেক বছর পরে স্টার নিউজে দেখলাম, মানে নতুন চ্যানেল, আর অন্য চ্যানেলে দেখা যাচ্ছে না, এই জন্য আপনার কাছে কেমন আছেন জানার জন্য আর কি, আর কিছু না। জি, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনাকে স্টার নিউজ দেখার জন্য। আপনি বিষয়টি প্রচার করে দিবেন যে প্রফেসর ডক্টর মোহাম্মদ মঞ্জুর এলাহি স্টার নিউজে আছেন প্রতিদিন বিকাল 5টা থেকে। ধন্যবাদ আপনাকে। শেখ, এবারে আপনার কাছে যে প্রশ্নটা, যে মৃত্যু তো আসলে নির্ধারিত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ, মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে। আমরা দেখতে পাই মানুষ মারা গেলে বলে যে অকাল মৃত্যুতে আমরা শোকাহত, আবার রুহের মাগফিরাত, এই দুটি শব্দের বিশ্লেষণ আমরা শুনতে চাই। অকাল মৃত্যু কি আদৌ হয় কিনা এবং রুহের মাগফিরাত হবে কিনা? অকাল মৃত্যু এটা ভাষাগত বিভ্রাট এবং ত্রুটিপূর্ণ এক্সপ্রেশন আমরা বলবো, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের জন্য মৃত্যুর সময়টা নির্ধারণ করে দিয়েছেন। যখন কারো মৃত্যু চলে আসে, সেটা এক মুহূর্ত আগেও আসে না, এক মুহূর্ত পরেও আসে না। আল্লাহ তাআলা কোরআনে কিন্তু এটা বলেছেন, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। কি অমোঘ ঘোষণা, তাই না? একদম স্পষ্টভাবে আল্লাহ বলে দিলেন। তাহলে অকাল মৃত্যু হয় কি করে? তার মানে হচ্ছে, যখন যার মৃত্যু হওয়ার কথা ছিল তার আগেই হয়ে গেছে, এমনটি কারো ক্ষেত্রে ঘটে না। আমরা দেখেছি অনেক শিশু মায়ের পেট থেকে হওয়ার পরই মারা যায়। আল্লাহ তার জন্য সেটাই নির্ধারণ করেছে। কেউ 2 বছর মারা যায়, কেউ 5 বছরে মারা যায়, কেউ 50 বছরে মারা যায়, কেউ 80 বছরে মারা যায়, তাই না? যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রজ্ঞা অনুযায়ী, কারণ আল্লাহ তো জানেন কার জন্য কি, সে অনুযায়ী তিনি যা নির্ধারণ করেছেন ঠিক এক্স্যাক্টলি সেই সময়ই কিন্তু মারা যায়। ফলে অকাল মৃত্যু বলে আসলেই কিছু নেই শব্দ, এবং অকাল মৃত্যু শব্দটাই ভুল। ধন্যবাদ শেখ আপনাকে। আমরা আরেকটা টেলিফোন নিতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরিচয় দিয়ে প্রশ্ন। আমি চট্টগ্রাম থেকে বলছিলাম। রমজান মাসে রোজা থেকে চুল কাটা যাবে? চুল কাটতে চান আপনি? ধন্যবাদ আপনাকে। শেখে আমাদের চট্টগ্রাম থেকে ভাই প্রশ্ন করেছেন, রোজা রেখে চুল কাটা যাবে কি? কোনো সমস্যা নেই, দিনে রাতে যে কোনো সময় তিনি চুল কাটতে পারেন, সেটা পুরুষ কিংবা মহিলা প্রয়োজনে। তবে মহিলাদের ক্ষেত্রে তো আমরা জানি তাদের চুল একদম ফেলে দেওয়া, একদম খুব ছোট করে ফেলা, এটা সঙ্গত নয়। মহিলারা তাদের চুলের আগা থেকে একটু কাটতে পারেন প্রয়োজনে। অনেক সময় চুলের আগাটা ফেটে যায়, সেটা কেটে দিলে চুলটা ভালো থাকে। আর পুরুষদের ক্ষেত্রে তাদের যে কোনো প্রয়োজনে তারা চুল কাটতে পারেন। আর এক্ষেত্রেও আমরা বলবো যে কোনো প্রয়োজন ছাড়া পুরুষরাও পুরো চুলটা শেভ না করা উচিত। তবে তিনি সাধারণত যেটা বোঝাতে চেয়েছেন, যেমন চুল ছোট করা, চুল আমাদেরকে ছোট করতে হয়, তা না হলে অনেক সময় আমাদের মাথায় হয়তো খুশকি বেড়ে যায় কিংবা চুলকানি দেখা দেয়, ইত্যাদি নানা প্রবলেম। আর চুল ছোট রাখলে ভালো লাগে। জি, জাযাকাল্লাহ শেখ। আমরা এবার আপনার কাছে যে প্রশ্নটা জানতে চাচ্ছিলাম, যে রুহের মাগফিরাত কামনা করা, এটা একদম কমন, প্রায় 99% মানুষ আমরা সেই কথাটা বলি। মৃত্যুর সাথে রিলেটেড একটা দোয়া, মানে কারো মৃত্যুর খবর শুনলেই তারা তার জন্য ক্ষমা চান আল্লাহর কাছে, কিন্তু সেটা বলতে গিয়ে বলেন আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। এটা আরবিতে টোটালি নাই।
আরবিতে আমরা যেটা বলি গাফার আল্লাহু লাহু, আল্লাহ তাকে ক্ষমা করুন। আসলে বাংলাতেও আমরা তাই বলতে পারি, আল্লাহ তাকে ক্ষমা করুন। আমরা তার জন্য মাগফিরাতের কামনা করছি আল্লাহর কাছে, আমরা তার মাগফিরাত কামনা করছি। কত সুন্দর কথা। কিন্তু এটা একটা ভুল আকীদা থেকে প্রচলিত হয়ে গেছে এবং মানুষ এটাকে একটা মানে প্রচলিত ভাষা হিসাবে, হ্যাঁ, তারা গলত মনে করে না, তারা একটা প্রচলিত ভাষা হিসাবে এটাকে মানে মাশহুর করে দিয়েছে। কি আকীদা সেটা? সেটা হচ্ছে মৃত্যুর পরে মানুষের আর দেহ আল্লাহ তাআলা তৈরি করেন না, পুনঃসৃষ্টি করেন না, বরং তার শুধু রূহই থাকে। আল্লাহ তাআলা এটাকে কবজ করে আখেরাতে সেটাকে আবার মানে চলাফেরার মতো অবস্থা করে দেন। আর তার যে কবরের আযাব কিংবা সব কিছু এটা রুহের উপর হয়, কিংবা তার যে পুরস্কার সেটাও রুহের উপর হয়। জান্নাতে তার রুহগুলো বিচরণ করবে। এই একটা আকীদা। এই আকীদা কোনো সন্দেহ নেই আগের কোনো ব্যক্তি এই আকীদা পোষণ করেছেন, বাট এটা বৃহত্তর আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, যার মধ্যে আমাদের সাহাবায়ে কেরাম আছেন, তাবেঈন, আতবাউ তাবেঈন এবং চার ইমাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ, ইনারাও রয়েছেন, ইমাম বুখারী, ইমাম মুসলিম সহ বিখ্যাত স্কলাররা রয়েছেন। তাদের প্রত্যেকেরই দৃঢ় আকীদা হলো, এবং যেটার পক্ষে কোরআন হাদিসের প্রচুর দলিল আছে, সেটা হচ্ছে পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের রূহের সাথে তার দেহকেও পুনরুজ্জীবিত করবেন। ফলে আমাকে তো দুটোর জন্যই আসলে মাগফিরাত করতে হবে। শাস্তি তো হবে দেহে। আপনি দেখবেন কোরআনের শাস্তিগুলোর ক্ষেত্রে তার চামড়ার কথা বলা হচ্ছে, শাস্তিটা বডির কথা, এবং বলা হচ্ছে তার হাত সাক্ষ্য দিবে, তার চোখ সাক্ষ্য দিবে, তার মুখ সাক্ষ্য দিবে, তার পা সাক্ষ্য দিবে। তাহলে এগুলো যদি নাই থাকবে, কোত্থেকে সাক্ষ্য দেবে? জাযাকাল্লাহ শেখ। আমরা আরেকটা টেলিফোন নিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পরিচয় দিয়ে প্রশ্ন। আমি হাইবুর রহমান রাজশাহী থেকে। জি সৈয়দ ভাই, প্রশ্ন। ওই 7 ভাগে কুরবানি এটা হবে কিনা সেটা জানতে চাচ্ছি। জি জি, 7 ভাগে কুরবানি। 7 ভাগে কোরবানি। কোরবানি আসেনি তো ভাই। তারপরে এখন জানতে চাচ্ছি, যেহেতু স্টারে আমরা পাবো না আপনাদের। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ শেখ। আমরা 7 ভাগে যে কোরবানি দেই, সেই কোরবানি কতটুকু জায়েজ, সুন্নাহ পদ্ধতি কি? জি, গরুর ক্ষেত্রে কোরবানি তো জবেহের সুন্নাহ পদ্ধতি আছে, কিন্তু 7 ভাগে কোরবানির আর কোনো সুন্নাহ পদ্ধতি নাই, পুরোটাই সুন্নাহ। অর্থাৎ একটা গরু ইচ্ছে করলে একজন দিতে পারে, 2 জন দিতে পারে, 3 জন, 5 জন, সর্বোচ্চ 7 ভাগ পর্যন্ত দিতে পারে। অনেকে মনে করে মাঝখান দিয়ে 3 ভাগ, 4 ভাগ, 6 ভাগ এটা দেওয়া যায় না, এটা শুদ্ধ নয়, বরং এটা দেওয়া যায়। এ ব্যাপারে বিশ্বের মুহাক্কিক উলামায়ে কেরামের ফতোয়া আছে, কিন্তু যেটা সর্বোচ্চ 7 ভাগ দেওয়া যায় সেটা সর্বনিম্ন দিতে কোনো সমস্যা নেই। আর দ্বিতীয়ত একদল মানুষ মনে করে যে এই যে 7 ভাগে দেওয়া, 1 ভাগের অধিক দেওয়া উট, গরু ইত্যাদির ক্ষেত্রে সেটা শুধুমাত্র সফরের সাথে রিলেটেড, এটা মুকিম অবস্থায় দেওয়া যায় না। তো এইটা আসলে একদমই মন গড়া একটা মত, যার পক্ষে শরীয়তের কোনো দলিল নেই, এবং বরং এটা আমি বলবো যে যারা ইজতিহাদ করেছেন এটা, তারা ফিকহের ক্ষেত্রে কিছুটা জিনিস মিস করেছেন। মানে আন্ডারস্ট্যান্ডিং অফ ফিক এভিডেন্স, যেগুলো দলিল, সেক্ষেত্রে তাদের কিছু মিস হয়েছে। কারণ এখানে বলা হয় যে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজে ছিলেন, তখন তো সফরে ছিলেন, অতএব তখন তিনি 7 ভাগ এর কথা বলেছেন, আমল করেছেন। ফলে তারা বলছেন যে এটা সফরের সাথে খাস, কিন্তু এটা কিন্তু সফরের সাথে খাস হওয়ার কোনো দলিল নয়। কারণ মদিনাতেও কিন্তু 7 ভাগে কোরবানি হয়েছে, এবং মুকিম অবস্থায়ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করেছেন। সুতরাং এটাকে সফরের সাথে মনগড়াভাবে খাস করাটা ঠিক নয়। তার মানে হচ্ছে আমরা কনক্লুড করি এভাবে যে সফর অথবা মুকিম উভয় অবস্থাতে গরুতে অথবা গরুর মতো অন্যান্য যে শ্রেণীগুলো আছে, যেমন উট, সেগুলোতে 7 ভাগে কোরবানি করা যাবে। ধন্যবাদ শেখ আপনাকে। আমরা আরেকটা টেলিফোন নিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি আম্বর আলী শেখ, কাপাসিয়া, গাজীপুর। জি আম্বর আলী ভাই, প্রশ্ন। হ্যাঁ, প্রশ্নটা হলো রোজা রাইখা ঘুমাইলে রোজার কি কতটুকু ক্ষতি হয় বা কি, বা এই যে ছবি যে টিভি এটা বলে ঠিক না, এটা আমি এই বিষয়টা জানতে চাই আর কি। ধন্যবাদ। আমাদের ভাই কাপাসি থেকে প্রশ্ন করেছেন, আমরা জানবো শেখের কাছে। শেখ, আমরা সময় হয়েছে আমাদের ছোট্ট একটি বিরতির পর আমরা এই ভাইয়ের প্রশ্নের জবাব দিব ইনশাআল্লাহ।
প্রিয় দর্শক, আপনারা দেখছেন স্টার নিউজের রমাদান মাসব্যাপী বিশেষ আয়োজন সিটি ইসলামিক যা জানা প্রয়োজন। ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। বিরতির পর আমরা জানতে চাই শেখের কাছ থেকে বেশ কিছু প্রশ্ন আমার কাছে আছে। থাকুন জানতে হলে স্টার নিউজের পর্দায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত জানাই সিটি ইসলামিক যা জানা প্রয়োজন অনুষ্ঠানে। আমরা আজকে আলোচনা করছি প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। প্রিয় দর্শক, তাছাড়া আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন জীবন ঘনিষ্ঠ তথা বিষয় সংশ্লিষ্ট। আপনারা প্রশ্ন করতে পারেন 096060909009 এই নাম্বারে। সম্ভবত একজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা মিরপুর থেকে শামসুন নাহার বলছি। শামসুন নাহার খালাম্মা, প্রশ্ন। আমার তো হাজবেন্ড মারা গেছে, কোনো সন্তানাদিও নাই আর কি। আমি যদি ওই টিকের যে সম্পত্তি ওয়ারিশ সম্পত্তি যা পাবো, আমি যদি সেটা যদি ওই কবরস্থানে যদি দিয়ে দেই লেখে, ওটা কি সাদকা জারিয়া হবে? যদিও বা আমার ভাইরা এটা সন্তুষ্ট না এই কথা শুনে, তারা দিতে চায় না। আমি যদি সালিশ ব্যবহার করে নেই, এটা কি নিয়ে যদি কবরস্থান নামে যে জায়গাটা কি সাদকা জারিয়া হবে? আমরা আমাদের এই খালাম্মাকে, শামসুনহার খালাম্মাকে বলবো, আপনি আপনার এই সম্পদগুলো প্রদান করার জন্য আপনি একজন ইসলামী স্কলারের শরণাপন্ন হতে পারেন। কিভাবে আপনার জন্য এই সম্পদ বন্টনটা সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে, সবচেয়ে বেশি ভালো হবে, আপনার দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ হবে। আমার মনে হয় আপনার সম্পদটা কে কী মনে করলে আসলে এটা বিষয় না। বিষয়টা হলো আপনি একজন ইসলামী স্কলারের কাছে যান, তার পরামর্শ নেন। পরামর্শ নিলে আমার মনে হয় আপনার জন্য সবচেয়ে বেশি বেটার হবে। তারপর আমরা শেখের কাছ থেকে জানতে চাইব ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। শেখ, আপনার কাছে এবারে যে প্রশ্নটা জানতে চাইব সেটি হলো, আমাদেরকে একজন ভাই প্রশ্ন করেছেন, ঘুমালে রোজা ভঙ্গ হয় কি? না, ঘুমানো, অতিরিক্ত ঘুমানো ঠিক না। তবে ঘুমানো তো রোজা ভঙ্গকারী নয়। রোজা ভঙ্গকারী হচ্ছে কোনো কিছু খাওয়া অথবা তার এমনকি যেমন স্বামী স্ত্রী মেলামেশা বা এই টাইপের যে বিষয়গুলো আছে। আর আভ্যন্তরীণ সিয়াম ভঙ্গ হয়, অর্থাৎ নষ্ট হয়, একদম ভাঙা হয় যেটা, সেটা নয়। যেমন কেউ যদি হারাম খায়, ঘুষ খায়, কিংবা মিথ্যা কথা বলে, নিষিদ্ধ কোনো কাজ করে বসে, তাহলে তার সিয়ামটা নষ্ট হয়ে যায়। কিন্তু সিয়াম ভাঙে পানাহারের মাধ্যমে এবং স্বামী স্ত্রীর মেলামেশার মাধ্যমে। কোনো ব্যক্তি তার যদি ঘুমাতে ইচ্ছে করে, এটা জায়েজ আছে। যেমন আমরা ফজরের পরে ঘুমাই, তাই না? ফজরের পরে ঘুমাই, কিন্তু অতিরিক্ত ঘুমটা সিয়ামের যে মর্যাদা আছে এবং সিয়ামের যে ইফেক্টিভনেস, ওটাকে কমিয়ে দেয়। ধন্যবাদ আপনাকে। আমাদের একজন বোন শামসুন নাহার, তিনি আমাদেরকে মাঝে মাঝে ফোন করেন। তিনি প্রশ্ন করেছেন, আমার তো স্বামী মারা গিয়েছে, আমার সন্তান নেই। তো সন্তান নেই, আমি আমার সম্পদটা কবরস্থানে দান করতে চাই, যদিও আমার প্রতিবেশী অথবা আমার আত্মীয় স্বজন কেউ সেটাতে নাখোশ। আমি কি করতে পারি? করণীয় কি? যে কোনো জনকল্যাণে তিনি দিতে পারেন। কবরস্থানের সংকট তো ঢাকা শহরে আছে। অতএব তিনি যদি কোনো কবরকে এক্সপান্ড করার ব্যাপারে তার এই সম্পত্তিটা ব্যয় করতে চান, এটাও খুবই উত্তম একটা কাজ। আর যদি কোনো ইসলামিক কোনো কাজে দিতে চান, কোনো মসজিদে অথবা কোনো ভালো মাদ্রাসায় যেখানে যেটা সওয়াব আজীবন জারি থাকবে, তাহলে সেটা তিনি করতে পারেন। এটা তিনি মানে কোনো একটা উইল করে যেতে পারেন। তবে এখানে একটা মনে রাখতে হবে, তার যদি কোনো ওয়ারিস থেকে থাকে তাহলে তিনি সর্বোচ্চ 1/3 উইল করতে পারবেন, বাকি 2/3 তার ওয়ারিসরা পাবে। এটা মনে রাখতে হবে। আপনি ঠিকই বলেছেন, কোনো একজন শরিয়া এক্সপার্টের সাথে বসে তিনি যদি তার উইলটা ঠিক মতো করতে পারেন সেটা ভালো। তবে কবরস্থানে দেওয়াটা এটাও খুব ভালো একটা কাজ বলে আমি মনে করি। জি, কিন্তু ওয়ারিসদেরকে বঞ্চিত করে তিনি সেই কাজটা করবেন না। না, আমাদের ওয়ারিসদের মধ্যে অনেকে আছেন খুবই লোভী। আমি যেটা বলেছি, তিনি শরিয়া সীমারেখা মেনটেন করবেন, 1/3 দান করবেন, বাকি 2/3 রেখে দেবেন। কিন্তু আমাদের ওয়ারিসরা চায় কিছুই যেন তিনি দান না করেন। ধন্যবাদ আপনাকে। সম্ভবত আরেকজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। প্রশ্ন, রোজা রেখে আতর ব্যবহার করা যাবে? রোজা রেখে আতর ব্যবহার করা যাবে? আতর ব্যবহার করা যাবে কিনা? ওকে, সম্ভবত আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মিজান, আমি ঢাকার উত্তরা থেকে বলতেছি। আচ্ছা, আমাদের মসজিদে আমি দেখলাম যে
আমাদের হুজুরে জুমার নামাজে দুইটা তো খুতবা হয় আমরা জানি, দুইটা খুতবা, কিন্তু তার আগে উনি প্রায় 15-20-25 মিনিট যাবৎ বাংলায় বক্তৃতা দেন এবং মাঝে মাঝে পলিটিক্যাল বক্তৃতা দেন। এইটা জায়েজ কিনা জুমার নামাজের মাঝে? মানে জুমার খুতবায় না? হ্যাঁ, জুমার খুতবা তো দুইটা হয় আমরা জানি, জি। কিন্তু খুতবার আগে আমাদের ইমাম সাহেব উনি প্রায় 20-25 মিনিট যাবৎ বাংলায় বক্তৃতা দেন জি। এবং মাঝে মাঝে পলিটিক্যাল বক্তৃতা দিয়েছিলেন। এইটা জায়েজ কিনা? জায়েজ হয় কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে। শেখ, আমাদের কাছে দুটি প্রশ্ন আছে। একজন ভাই প্রশ্ন করেছেন, রোজা রেখে আতর লাগানো যাবে কি? যাবে, যাবে, আতর লাগাতে কোনো সমস্যা নেই, কিন্তু যেটা লোবান জ্বালানো, ধোঁয়া দিয়ে বা ধূপ দিয়ে যদি তিনি ঘরের মধ্যে গন্ধ ছড়াতে চান এবং ধোঁয়াটা নাকের ভেতর দিয়ে প্রবেশ করে, তাহলে এটা অনেকটা স্মোকিংয়ের মতো হয়ে গেল। সিগারেট পান করলে যেমন রোজা ভাঙে, ঠিক তেমনি নাক দিয়ে যাদের ধোঁয়া প্রবেশ করবে তাদেরও রোজা ভেঙে যাবে। তো ধোঁয়ার মাধ্যমে যেন আতরটা ছড়ানো না হয়, এটা যেন লিকুইড ফরম্যাটে থাকে এবং এটা যেমন গায়ে লাগানো বা পোশাকে লাগানো, এটাতে জায়েজ হবে। আমাদের মিজান ভাই প্রশ্ন করেছেন, আপনি তো শুনেছেন, জুমার খুতবার পূর্বে ইমাম সাহেব উনি লম্বা একটি বক্তৃতা দেন, সেটি সিস্টেমটা ইসলাম কি বলে? জি, আসলে খুতবা তো দুটোই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন দুটো খুতবা দিয়েছেন। তো যেটা আসলে হয়েছে আমি সেটা বলি, সামান্য একটু অ্যানালাইসিস করার প্রয়োজন। সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতেন আরবিতে, আর তার সামনে সবাই ছিলেন আরব। তো আরবিতে খুতবা দেওয়া এটা কি ফরজ না ওয়াজিব, এটা নিয়ে আমাদের ওলামায়ে কেরামের ইখতিলাফ আছে। বিশুদ্ধ মত হচ্ছে আসলে আরবিতে খুতবা দেওয়াটা জরুরি কিছু নয়। আপনার সামনে যদি অডিয়েন্স আরব থাকে তাহলে আরবিতে দিবেন, আর যদি অডিয়েন্স ইংলিশ হয় তাহলে ইংরেজিতে দিবেন। আপনি দেখবেন ব্রিটেন, আমেরিকার সমস্ত মসজিদগুলোতে দু একটা ব্যতিক্রম থাকতে পারে, 2-4টা, কিন্তু সবগুলোতে আরবিতে খুতবা দিচ্ছেন। বিশ্ববিখ্যাত স্কলার যেমন আপনার মোহাম্মদ শরীফ, তারপরে আবু খালিল, ডক্টর জামাল জারাবোজো, তারপর এরকম আরও বিখ্যাত যারা স্কলার আছেন, আমরা দেখি যে তারা সব দুটো খুতবা দিচ্ছেন, আরবি ইংলিশ মিলিয়ে। তো আমাদের দেশেও প্রচুর মসজিদ এখন আরবি বাংলা মিলিয়ে খুতবা দেয় এবং খুতবা শুরু করে খুতবাতুল হাজা দিয়ে, অধিকাংশ সময় অন্য খুতবাও দেওয়া যায়। তো তাতে করে 4-5 মিনিট বা 10 মিনিট কিন্তু আরবি এমনিই চলে আসে, তাহলে বাকি সময়টা বাংলা মাতৃভাষা। তাহলে ওলামায়ে কেরামের একদল যে বলেছেন আরবিতে খুতবা দিতে হবে, সেটা তারা বলেছেন 2-3 মিনিট দিলে হয়ে যায়, তাহলে এখানে সেটাও এসে যাচ্ছে। যাই হোক, খুতবার ক্ষেত্রে এটা হলো মানে আসলে আইডিয়াল যেটা আমরা মনে করি। কিন্তু যারা মনে করেন যে খুতবাটা আরবিতেই দিতে হবে, সেটা সামনে আরব থাকুক আর অনারব থাকুক, এটা বাংলায় কিংবা ইংরেজিতে বা অন্য ভাষা দেওয়ার কোনো সুযোগ নেই, তারা তখন ওই জিনিসটা আর কি হয়তো মানুষকে জানানোর জন্য যে খুতবা তো আমি আরবিতেই দিচ্ছি, মানুষ তো আর কিছু জানবে না, অথবা একটা বয়ান যদি সামনে করা যায় 2 খুতবার আগে, সেটা থেকে এটা প্রচলিত হলো। এটা এখন একটা ফিকহি মতভেদ হিসাবে কাজ করছে। যারা মনে করেন খুতবা আরবিতে দিতে হবে, তারা একটা বয়ান অ্যাড করেন, আবার এটা নিয়ে অনেক ওলামায়ে কেরাম অবজেকশন দেন, তাহলে তো খুতবাটা 3টা হয়ে গেল। যদিও এই বয়ানটা মেম্বারের উপরে দাঁড়িয়ে দেওয়া হয় না, ফলে এটা সত্যিকার অর্থে খুতবার হুকুম রাখে না, এবং যারা দেন তারাও এটা খুতবার পার্ট হিসাবে দেন না, তাই না? এই সত্যটাও কিন্তু অস্বীকার করা যাবে না। কিন্তু তারপরেও প্রশ্ন থেকে যায় যে আমরা দুটো খুতবার মধ্যে, বিশেষ করে প্রথম খুতবায় আরবি কিছু বলার পরে বাংলায় দিতে অসুবিধাটা কোথায়, আর কে এটাকে ওয়াজিব করলো বা ফরজ করলো? যেমন খোদ আরবরাই কিন্তু এটাকে বলছে যে এটা অনারব ভাষায় খুতবা দেওয়া যায়। এর মধ্যে শেখ বিন বাজ রাহমাহুল্লাহ আছেন, বিন উসাইমিন আছেন, আর এমনকি এটা আমি আমাদের হানাফি ফিকহের বইগুলোতেও খুঁজেছি, সেখানে দেখা গেল যে ইমাম মুহাম্মদ বিন ইবনুল হাসান আশ-শাইবানী রাহমাহুল্লাহ তিনি কিন্তু অনারব ভাষায় খুতবাকে সমর্থন করেছেন। তার মানে হানাফি মাযহাবেও এই 2 খুতবার মধ্যে বাংলায় খুতবা দেওয়া যায়, সেটাকে কিন্তু তারা উদ্ধৃত করেছেন, উল্লেখ করেছেন। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটা টেলিফোন নিতে চাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম, আমি ধানমন্ডি থেকে বলছি, ইয়াহিয়া মুহাম্মদ। ইয়াহিয়া মুহাম্মদ, জি। জানাজার নামাজে কি দোয়া পড়তে হয়? জি, ধন্যবাদ আপনাকে।
শেখ, আমাদের মিজান ভাইয়ের খুতবার বিষয়টা আমরা জানলাম। আমাদের ইয়াহিয়া মোহাম্মদ ধানমন্ডি থেকে প্রশ্ন করেছেন সলাতুল জানাজায় কি কি দোয়াগুলো পড়া সুন্নাহ, যদি একটু বলতেন। এখানে দুটো বিখ্যাত দোয়া আছে, আল্লাহুম্মা মাগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাআহইয়া আল ইসলাম ওয়াস সুন্নাহ। এই যে ওয়া মান তাওয়াফাইতাহু ফাতাওয়াফাহু আল ঈমান, তাকবীরের ধারাবাহিকতা যদি একটু বলেন। এইটা না, এটা দোয়ার কথা সে শুধু জিজ্ঞেস করেছে, জানাজার নামাজ নয়। দ্বিতীয় দোয়াটা হতে পারে আল্লাহুম্মা মাগফির লাহু ওয়ারহামহু ওয়া আফিহি ওয়া আফু আনহু وأكرم نزله ووسع مدخله واغسله بالماء والثلج والبرد ونقه من الخطايا كما ينقى الثوب الأبيض من الدنس اللهم أبدله دارا من داره اللهم أبدله دارا خيرا من داره وأهلا خيرا من أهله وزوجا خيرا من زوجه। এইভাবে দুটো দোয়া যে কোনো একটা পড়া যায়, দুটো পড়তে কোনো অসুবিধা নেই। আর এক্ষেত্রে ওলামায়ে কেরামের আরেকটু বক্তব্য হচ্ছে, যদি কেউ এর অতিরিক্ত আরও কিছু দোয়া সে অ্যাড করে, জায়েজ আছে। দলিল কি? দলিল হলো দোয়ার জায়গাগুলোতে আসলে শরিয়া যেগুলো শিখিয়ে দিয়েছে এর বাইরেও দোয়া করা যায়, কিন্তু দোয়া ছাড়া অন্য আদকারগুলোর ক্ষেত্রে নিজের পক্ষ থেকে কিছু অ্যাড করা যাবে না, এই আর কি। ধন্যবাদ আপনাকে ইয়াহিয়া মোহাম্মদের সালাতুল জানাজা যে দোয়াগুলো আপনি বললেন, চমৎকার চমৎকার। আমরা অনেকেই এই শেষের দোয়াটা অনেকেই আমরা জানি না। আমরা আরেকটা টেলিফোন নিতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। শরীফুল হাসান, সিলেট। জি জি সিলেট। জি, ওই সালাতুল তসবিহ নামাজ কি পড়া খুব একটা জরুরি? সালাতুত তাসবিহ না, সেদিন মুফতি সাহেব বলছিলেন এটা খুব একটা ইম্পর্টেন্ট না পড়লে হয়। আপনি সালাতুত তাসবিহর কথা বলছেন? জি 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 জি, ধন্যবাদ আপনাকে। জি জি। শেখ, আমরা এবারে আমাদের সিলেট থেকে আমাদের ভাই প্রশ্ন করেছেন সালাতুত তাসবিহ এর বিষয়ে। এটার উত্তর আমরা এর আগেও একদিন দিয়েছিলাম এবং বলেছিলাম যে এখানে আমাদের ওলামায়ে কেরামের এই হাদিসটা নিয়ে দুরকম মত আছে। সালাতুত তাসবিহের যে ফরম্যাট এবং যে হাদিসটা এখানে এসেছে, শেখ সালেহ বিন উসাইমিন সহ আরও অনেক শায়েখরা এটাকে দাঈফ বলেছেন এবং না পড়ার জন্য পরামর্শ দিয়েছেন। আর শেখ আলবানী সহ আরও কেউ কেউ এটাকে হাসান বলেছেন। কিন্তু পর্যালোচনা শেষে দেখা যায় এটা একটা রেগুলার সালাতের বাইরে আরেকটা বিশেষ ফরম্যাট এখানে আছে, ফলে তারা এটাকে দুদিক থেকে দাঈফ বলেছেন। একটা হলো তার ফরম্যাটের দিক থেকে, আরেকটা হলো তার যে চেইন আছে মুহাদ্দিসিনদের চেইন, সেদিক থেকে। তো যাই হোক, এখানে যারা এটাকে হাসান মনে করেন তারা পড়বেন। মানে এখানে নীতিগত কথাটা আমি বলছি, কোনো দলিল, শরিয়তের কোনো দলিল, বিশেষ করে হাদিসের ক্ষেত্রে, কোরআন তো অবশ্যই শুদ্ধ, কিন্তু কোরআন তো আর অত ডিটেলস বলে না, ডিটেলস বলে হাদিসগুলো। তো হাদিস যখন কারো কাছে সাহি বা হাসান হিসাবে গণ্য হবে তখন তিনি আমল করতে পারেন, আমলের জন্য তিনি, কিন্তু এটা তার কাছে সেটা প্রমাণিত হতে হবে যে এটা হাসান, তার সকল জ্ঞান বা গবেষণা। আর যদি কারো কাছে এটা দাঈফ মনে হয় যে যেটা খুবই দুর্বল এবং এই দুর্বলতা কাটেনি, তাহলে তিনি অনুযায়ী আমল করবেন না। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটা টেলিফোন নিতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি শাকিল বলছি, ফরিদপুর থেকে। জি শাকিল ভাই, ইহেরির পরে যে ঘন্টা যে নামাজ পড়ে আমাদের কোনোভাবে রোজার কোনো ক্ষতি হবে? আপনি টেলিভিশনের ভলিউম কমিয়ে স্পষ্টভাবে আমাদেরকে প্রশ্নটি করলে আমরা খুশি হব। আমি বলতে চাই যে আমরা যে ঘুমাই পরে ওই ঘুমের স্বপ্নদোষ হয়, তাহলে কি রোজা? স্বপ্নদোষ হলে রোজার ক্ষতি হবে কিনা? ধন্যবাদ আপনাকে। আমরা এই প্রশ্নের জবাবগুলো একাধিকবার দিয়েছি, তারপর আপনি আজকে আবার ইনশাআল্লাহ আমরা দিব। শেখ, আমাদেরকে একজন ভাই কথা প্রশ্ন করেছেন যে সলাৎগুলো আমার কাজা হয়ে গিয়েছে, আমার জীবনে অনেকগুলো সলাৎ কাজা হয়েছে, আমার এখন বোধোদয় হয়েছে যে আসলে এখন সলাৎ আর কাজা করা যাবে না, আমি এখন করছিও না, তাহলে আমার পিছনের সলাৎগুলো কীভাবে আদায় করব? ধন্যবাদ। প্রথমে ওনার তো কাজা হয়নি, কিন্তু পয়েনি নেই, কাজা হলো কী করে?
কাজা মানে তো পূর্ণ করা, জি উনি তো পূর্ণ করেন নাই তো, জি। উনি বলেছেন কাজা হয়েছে। এটা একটা আমি মনে করি ভাষাগত ভুল। উনি ছেড়ে দিয়েছেন, ওনার বলা উচিত আমি আমার জীবনে অনেক সালাত পড়ি নাই, ছেড়ে দিয়েছি, সেগুলোর ব্যাপারে আমি কি করব, তাই না? উত্তর হচ্ছে সেগুলোর জন্য উনি তওবা করবেন, কারণ সালাত তরক করা হচ্ছে কুফরি। কোনো ব্যক্তি কুফরি করার পরে তিনি তার পক্ষে একটা অপশন বাকি থাকে, সেটা হলো তওবা করা। তার সেই সময়কার সালাতগুলো যেহেতু তিনি এত বড় একটা অপরাধ করেছেন, সেটার উপশম একটাই হতে পারে সিনসিয়ার তওবা করা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, সিনসিয়ার তওবা করা, এবং জীবনে আর কখনো তিনি তরক করবেন না। তাহলেই আমি মনে করি যে শুদ্ধ হয়ে যাবে। এবং এটা শুধু আমার রিকমেন্ডেশন না, এটা আমাদের মুহাক্কিক প্রচুর উলামায়ে কেরাম এভাবেই বলেছেন। মাশাআল্লাহ। শেখ, আমাদের শাকিল ভাই ফরিদপুর থেকে প্রশ্ন করেছেন, ওনার যদি দিনের বেলায় যদি স্বপ্ন দোষ হয় তাহলে তার রোজা ভাঙবে কিনা? জি, শরিয়া আমাদের জন্য মানে যে কাজগুলো ন্যাচারালি হয় সেগুলোকে রোজা ভঙ্গকারী হিসেবে নির্ধারণ করেনি, তবে কোনো কোনো অবস্থায় হয়তো নিষেধ করে দিয়েছে রোজা রাখতে। পুরুষদের ক্ষেত্রে যেটি আপনি বলেছেন ইহতিলাম বা নাইট প্রেশার, এটার কারণে সিয়াম ভঙ্গ হয় না, তিনি গোসল করবেন, শুধু গোসল তার উপর ফরজ হবে। মেয়েদের ক্ষেত্রে যদি তাদের হাইজ বা নেফাস নেমে আসে, যেটাকে ন্যাচারাল ব্লাড আমরা বলে থাকি, তাহলে সেক্ষেত্রে তাদের সিয়াম কিন্তু ভঙ্গ হয়ে যাবে এবং তারা পরবর্তীতে কাজা করবেন। পুরুষদের ক্ষেত্রে যেটা বললেন, যে অবস্থার কথা ভাই বললেন, তাতে রোজা ভাঙবে না, শুধু তিনি গোসল করে নিলেই তার হয়ে যাবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ শেখ। আমরা আরেকটি প্রশ্ন নিতে চাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি খুলনা থেকে বলছি, তানিয়া। জি, তানিয়া, খুলনা। আমি বলতে চাই যে আমি ওই যে গোসল করতে চাই, গোসল করে যে জামাটা খুলে আমি যদি ওযু করি, ওই ওযু করে কি আমি নামাজ পড়তে পারবো? আর একটা প্রশ্ন, যে স্বপ্নে যদি আমি জাহান্নামের কোনো নমুনা দেখি, সেই ক্ষেত্রে কি আমি তো ভয় পাচ্ছি যে আমি এমন একটা স্বপ্ন দেখেছি যে আল্লাহ আমারে দেখাইছে যে আপনি যে ইবাদত করতেছেন, এই ইবাদত হয়তো আপনার কবুল হচ্ছে কিনা জানি না, আমার একটা স্বামী আমারে ছাড়িয়ে দিতে, এখন সেই ক্ষেত্রে আমি ভয় পাচ্ছি। এখন এই প্রশ্নের উত্তর একটু বলবেন? ধন্যবাদ বন্তানিয়া, খুলনা থেকে। আরেকটি প্রশ্ন আছে, আমাদের সাথে একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরিচয় দিয়ে প্রশ্ন। মুস্তাকিম বলছিলাম, জামালপুর থেকে। মুস্তাকিম ভাই, প্রশ্ন। জি হুজুর। জি। দেখি অনেক মসজিদে ওই যে যার মতো নিয়ে দাঁড়ায় পড়ে ফাঁকা রাইছে, মাথার ফাঁকা রাইছে, যে যার মতো দাঁড়ায় পড়ে, এটা কি নামাজ হবে? বেশিরভাগ মসজিদ গুলিতে দেখি, কিন্তু আমি একটা হাদিস জানি যে ওই যখন নামাজে দাঁড়ায় তখন ইমামের উপরে ওয়াজিব যে তাদের সাথে কাজ সাথে প্রাইমারি করে দাঁড়াবে। ধন্যবাদ ভাইজান, ধন্যবাদ। আপনার প্রশ্ন পেয়েছি আমরা। আপনি দেখতে থাকুন স্টার নিউজ। শেখ, আপনার কাছে এবারে যে প্রশ্নটা করতে চাই, বন্তানিয়া প্রশ্ন করেছেন, তিনি গোসল করলেন, গোসল করার পরে তিনি যখন ড্রেসটা চেঞ্জ করলেন, তখন দেখা গেছে যে তার ড্রেসটা চেঞ্জ করার সময় সে তার পরনে পোশাক থাকে না, নতুন করে সে পোশাকটা পরেন, গায়ের পানি টানি মুছে, সেটা ওযু ভঙ্গ হয় না, এতে ওযু ভঙ্গ হবে না। ধন্যবাদ। 2 নম্বরে হলো, উনি জাহান্নামের বিভিন্ন বিষয় তিনি স্বপ্নে দেখছেন, এবং ইনি স্বপ্ন দেখছেন যে হাজব্যান্ড ওনাকে তালাক দিয়ে দিয়েছে। এটা ভয়ের কারণ কিনা, এবং তিনি ভয় পাচ্ছেন? স্বপ্ন আমাদের জন্য দলিল নয়। স্বপ্নে অনেক সময় ভালো কিছু দেখে, হ্যাঁ, ভালো ইন্ডিকেশন পেতে পারেন, আর খারাপ কিছু দেখলে এটা নানা কারণে হতে পারে। হয় শয়তান তাকে দেখিয়েছে, অথবা তিনি শারীরিকভাবে খুবই দুর্বল সময় দেখবেন যে অনেক আজে বাজে স্বপ্ন দেখে মানুষ, ভয়ঙ্কর স্বপ্ন দেখে, প্রতিদিন যেটা চিন্তা করেন। আরেকটা হতে পারে হয়তো আল্লাহর পক্ষ থেকে কোনো মেসেজ বলতে এটা ওই ওহি বা এই টাইপের কিছু না, একটা তাকে হয়তো কিছু ইন্ডিকেশন দেওয়া হচ্ছে যেন তিনি আমল শুদ্ধ করেন, যেটা তিনিও বললেন। তবে আন্দাজে তো এটা বলা যাবে না যে আমল বাতিল হয়ে গেছে। ভয় পেয়ে যদি বলি যে আমার আমল বাতিল হয়ে গেছে, ইবাদত বাতিল হয়ে গেছে, এটা না, বরং তিনি কিছু দান খয়রাত সাদাকা বাড়িয়ে দিবেন। আল্লাহর পক্ষ থেকে কোনো অসন্তুষ্টি থাকতে পারে যে কারণে তাকে জাহান্নামের ভয় দেখানো হচ্ছে, ইবাদতগুলো বাড়িয়ে দিবেন। কিন্তু তারপরেও বলবো, স্বপ্ন শরীয়তের দলিল নয়। যদি তিনি স্বপ্নকে ইগনোর করেন,
এবং মানে ভয়ঙ্কর স্বপ্ন দেখে যে আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, রাত্রে ঘুম থেকে উঠে পাশ ফিরে শোয়া এবং বাম দিকে থুতু ফেলা, আল্লাহর কাছে আশ্রয় নেওয়া, এই কাজটাও যদি তিনি করেন এনাফ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ শেখ। আমাদেরকে মুস্তাকিম ভাই প্রশ্ন করেছেন, সালাতের ক্ষেত্রে ফাঁকা রেখে কাতারবন্দি হলে সেটা সালাত হবে কিনা, যদি একটু বলতেন। সালাত বাতিল হয়ে যাবে এমন কোনো ইন্ডিকেশন তো নেই, কিন্তু এটা বড় ধরনের সুন্নাহর লঙ্ঘন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন সুদ্দুল খালাল, তারপর বলছেন সাওয়ু সুফুফাকুম ফাইন্না তাসওয়িয়াতাস সুফুফ মিন তামামিস সালাহ, সবগুলো সোজা করা এটা সালাত সম্পূর্ণ হওয়ার অংশ। তাহলে তাসওয়িয়াতুস সুফুফ, মাঝখানের ফাঁক বন্ধ করা, এটা সালাতের পূর্ণতার অংশ। এবং সেটা ইমাম বলে দিবেন, কিন্তু সেটা ইমাম বলে দিবেন এবং একামতের পরে। আমি জানি না আমাদের দেশের ইমাম সাহেবরা কেন একামতের আগে বলেন। আমারও বুঝে আসে না যে ইমাম সাহেবগণ এই দায়িত্বটা খুবই কম ইমামগণ পালন করে। অনেক সময় মুয়াজ্জিনরা দায়িত্ব পালন করে। জি জি জি। যাই হোক, আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে আমরা অনেক দূরে এবং আমরা অনেক সময় পড়াশোনা করি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একামতের পরে মুসল্লিদেরকে ফিরে তিনি তাদেরকে বলতেন, তাদের দুই দিকে তাকাতেন, তারা সব সোজা করেছে কিনা, বলতেন সাওয়ু সুফুফাকুম। এবং ওমর রাদিয়াল্লাহু আনহু গিয়ে নিজে ওমর তো আরো মানে কড়া একটা স্টেপ নিতেন, তিনি গিয়ে ঠিক করে দিতেন, এই তোমারটা ঠিক হয় না, তোমারটা ঠিক হয় না। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কি বলতেন দেখেন, তিনি বলতেন ইস্তাউ ইস্তাকিমু, সোজা হয়ে দাঁড়াও। তারপরে বলতেন ওয়ালা তাখতালিফু ফাতাখতালিফা কুলুবুকুম, মানে আগো পিছু হইও না, ইখতিলাফ করো না। তারপরে বলতেন সুদ্দুল খালাল, মাঝখানে ফাঁক বন্ধ করো। একটা হাদিসে এসছে, দুই মুসল্লি তার দুই পায়ের মাঝখানে যদি জায়গা রাখে তাহলে সেখানে কিন্তু শয়তান দাঁড়িয়ে যায়। এখন কোনো ব্যক্তি যিনি হয়তো এই হাদিসগুলো জানেন না, তিনি যদি এটা নিয়ে হাসেন, আমি দেখেছি অনেক লোক সুন্নাহ শোনে না কিন্তু সুন্নাহর কোনো অভিনব বক্তব্য বা অভূতপূর্ব বক্তব্য শুনে হাসেন, এটা কিন্তু চরম গর্হিত ব্যাপার। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়ে জ্ঞানী আর কে আছে, এবং যিনি পুরো ধারণ করতেন ওহির সমস্ত বাণী। অতএব হাসার ব্যাপার নয়, আপনার কৃষ্টি কালচারের মধ্যে অনেক ভুল ত্রুটি আছে, সেগুলোকে সংশোধন করা দরকার এবং সেগুলোকে সংশোধন করতে হবে সুন্নাহর ভিত্তিতে। জাযাকাল্লাহ শেখ। আমরা আরেকটা টেলিফোন নিতে চাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আবু সাইদ বলছিলাম সিরাজগঞ্জ থেকে। আবু সাইদ ভাই বলছিলাম সিরাজগঞ্জ থেকে। আবু সাইদ ভাই সিরাজগঞ্জ থেকে, প্রশ্ন। জি, প্রশ্ন হলো, আমাদের কেন্দ্রীয় জামে মসজিদটা ৩য় তলা, আমাদের ওখানটা আছে মসজিদ থেকে আপনার ২০ ফিট দূরত্ব। তো আমাদের মুসল্লিরা ৩ তলা বোঝাই হওয়ার পরে ওযুখানার ছাদে ওইখান থেকে আর একটা সিঁড়ি আছে ওই ৩ তলা যাওয়ার জন্য। তো ওই সিঁড়িটা থাকে ফাঁকা, ফাঁকটাতে ভর্তি হয়ে যায় আমার ওই জামাতের নামাজ চলবে। তো আপনার এইটাতে অসুবিধা মনে করছেন যে আপনার ওযু করা, তারপরে জামাতে এসে শরীক হওয়া, তাই তো? না না না, প্রশ্নটা ঠিক ওইটা না। বলছিলাম আমাদের মসজিদটা ৩ তলা, ওই মসজিদটা সিঁড়ি ওঠা সবই আছে। আমাদের ওযুখানাটা আর মসজিদটা দূরত্ব ২০ ফিট। জি। আর ওযুখানার ছাদ থেকে একটা সিঁড়ি গেছে আপনার মসজিদের ২য় তলায়। জি। আমরা ওই ২য় তলায় জামাতে নামাজ পড়ছি। তো ওই ২য় তলায় আপনার জামাতের সাথে কোনো লিঙ্ক নাই, মানে খালি সিঁড়ি আছে, ওইখানে মুসল্লি দাঁড়ায় না। আমরা আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা বুঝতে পেরেছি, মানে মেইন মসজিদের সাথে সেই মসজিদের কাতারের কোনো মিল নেই। সেটাই, ধন্যবাদ আপনাকে, আমরা বুঝতে পেরেছি। জি শেখ, আমরা এই প্রশ্নগুলোর জবাব যে বিয়ার মসজিদ, মেইন মসজিদের কাতার আর হলো সিঁড়ির ছাদের যে কাতারের, সেটার কোনো মিল নেই, মানে প্যারালাল না। এটা তো ফ্লোর ভিন্ন, এতে সমস্যাটা কি? মানে উনি আসল সমস্যাটা আসলে ক্লিয়ার করেননি। আমি যেটা বুঝতে পেরেছি যে হয়তো ওইটার প্যারালালি কাতারগুলো সারিবদ্ধ সেভাবে নয়, কিন্তু তারা যেখানে দোতলায় যেমন দাঁড়িয়েছেন সে দোতলার সবগুলো ঠিক থাকলে তো চলবে। এবং আরেকটি জিনিস এনশিওর করতে হবে যে তারা ইমামের পেছনে দাঁড়িয়েছে, ইমামের সামনে দাঁড়ালে কিন্তু নামাজ বাতিল হয়ে যাবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, ইন্নামা জুইলাল ইমামু লিয়ুতাম্মা বিহি, ইমামকে নির্ধারণই করা হয়েছে যেন
সবাই তার অনুসরণ করে। অতএব ইমামের আগে যাওয়া যাবে না, আমলের দিক থেকেও আগে যাওয়া যাবে না, স্থানের দিক থেকেও তার আগে যাওয়া যাবে না। যে বাইতুল্লাহ তো আমরা সেটা দেখতে পাই। ধন্যবাদ শেখ আপনাকে। আমরা ছোট্ট আরেকটি বিরতিতে যেতে চাই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিটি ইসলামিক যা জানা প্রয়োজন। ছোট্ট একটি বিরতির পর আমার কাছে অনেকগুলো প্রশ্ন আছে, ইনশাআল্লাহ আশা করছি আমরা জানবো বিরতির পর। আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করছি প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আর এই বিষয়সহ আপনাদের পাঠানো প্রশ্নগুলোর জবাব কোরআন এবং সুন্নাহর আলোকে দেওয়ার জন্য আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি। শেখ, আপনার কাছে এবার আমরা যে প্রশ্নটা রাখতে চাই, আমাদেরকে আবু সাইদ ভাই সিরাজগঞ্জ থেকে প্রশ্ন করেছেন, এটা আমরা প্রশ্নের জবাবটা দিয়েছি। আরেকজন ভাই প্রশ্ন করছেন আমাদেরকে, হায়াত বা বয়স কখনো বৃদ্ধি হয় কি? সম্ভবত তিনি একটা হাদিস পড়েছেন যেটি ইবনে মাজাহ এবং তিরমিজিতে বর্ণিত হয়েছে এবং শেখ আলবানী এটাকে হাসান বলেছেন। সে হাদিসটা হচ্ছে লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির। আরেকটা এই হাদিসের বাকি অংশটা হচ্ছে ওয়া লা ইয়ারুদ্দুল কাযা ইল্লা দুআ, অর্থাৎ দোয়ার মাধ্যমে আল্লাহর যে ফয়সালা সেটা পরিবর্তন হতে পারে, এরকম একটা হাদিস আছে। আর আরেকটা হচ্ছে পুণ্য করার মধ্য দিয়ে মানুষের বয়স বাড়ে। পুণ্য করা ছাড়া আর অন্য কোনো কিছু বয়স বাড়ায় না, আমলে সালেহের মাধ্যমে, আমলে সালেহের মাধ্যমে তার বয়স বাড়ে। তো এই হাদিসটা তো হাসান, শুদ্ধ, কিন্তু হাদিসটার ব্যাখ্যাটা কি, এটা নিয়ে হচ্ছে ব্যাপার। প্রথম কথা হচ্ছে, একটা মানুষের বয়স কিন্তু নির্ধারিত, তার মৃত্যু নির্ধারিত। মৃত্যু যেহেতু নির্ধারিত, তাহলে বয়স নির্ধারিত। এটা তো আমরা আজকের আলোচনার শুরুতে বলেছি। সুতরাং তাহলে বয়স বাড়াটার অর্থটা কি, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকদীর কিন্তু নির্ধারণ করেছেন, মাকাদির আল খালক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বি50,000 সানাহ। 50,000, এই আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা সব তাকদীর ঠিক করে ফেলেছেন। তাহলে এখন বলছেন কি, দোয়া ছাড়া কাদা আর কোনো কিছু পরিবর্তন করতে পারে না। কাদা মানে এই যে তাকদীর। তাহলে এই দুটো হাদিসের ব্যাখ্যাটা কি? প্রথম হচ্ছে, ওলামায়ে কেরাম এটা বলেছেন যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবই নির্ধারণ করেন, তার তাকদীরের মধ্যে মুআল্লাক বলে কোনো কিছু নেই। তাকদীর একটাই, তাকদীরে মুবরাম, তাকদীরে মুআল্লাক, এই যে তাকসিমটা ঠিক নেই। এটা যদি আপনি করতে যান তাহলে বুঝতে হবে যে আল্লাহ তাহলে অনেক কিছু জানেন না, সামনে কি হয়, ওয়াল ইয়াদু বিল্লাহ। এটা বলা যাবে না। আল্লাহ সব কিছু জানেন, আল্লাহ পূর্বাবার সব জানেন, তাকদীরও জানেন, এটা হলে কি হতো না হলে কি হতো তাও জানেন। তাহলে একজন ব্যক্তি সে এই আমলে সালেহটা করবে কি না, যদি করে তাহলে তার তাকদীরটা এরকম, যদি করে এবং সে করবে তাহলে তার বয়সটা বাড়িয়ে দেওয়া হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই আমলে সালেহ করার কারণে তার বয়সটা বাড়িয়ে দিলেন। আরেকজন তার সে করবে না এবং তার বয়সটা বাড়লো না, তাহলে তার জিনিসটা ফিক্স থাকলো। কিন্তু এখানে একটা জিনিস, ওই যে যদি করতো তাহলে বাড়তো, এটা কে জানেন? আল্লাহ জানেন। কিন্তু সে করবে না এবং তার বাড়বে না, এটাও আল্লাহ জানেন। ফলে প্রকৃত অর্থে একজন ব্যক্তির বয়স কি হবে সেটা আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। বাট আল্লাহ এই হাদিসের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বোঝাতে চেয়েছেন, আল্লাহ চান বান্দা ভালো আমল করুক এবং তাকে একটা লম্বা বয়স তিনি দেন, তাকে মানে ভালো আমলের প্রতি উদ্বুদ্ধ করার জন্যই এটা বলা হয়েছে। ঠিক তেমনি দোয়ার প্রতি উদ্বুদ্ধ করার জন্যই বলা হয়েছে, দোয়ার মাধ্যমে তার ব্যাপারে আল্লাহ ফয়সালা পরিবর্তন করেন। কিন্তু আল্লাহ জানেন তিনি দোয়া করবেন, অতএব দোয়া না করলে কি হতো সেই ফয়সালাটা পরিবর্তন করে আল্লাহ তার জন্য একটাই তাকদীর নির্ধারণ করে দেন। অতএব আমল সালেহের মাধ্যমে বয়স বাড়ে, এটা যেমন সত্য, যেহেতু হাদিস সেটা বলছে, কিন্তু এর মানে তার তাকদীর কিন্তু দুই রকম হয়ে যায় না। তার তাকদীর একটাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু তার তাকদীর জানেন, তিনি তার জানা মতে একটা তাকদীরই নির্ধারণ করে রেখেছেন। ধন্যবাদ শেখ। আপনাকে আমরা আরেকটা টেলিফোন নিতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিচয় দিয়ে প্রশ্ন। মিজান ভাই, ফরিদপুর। প্রশ্ন। আমার দুইটা কোশ্চেন। প্রথম কোশ্চেনটা হলো যে আমার দেশের মানে গ্রামের মসজিদগুলোতে ফজর নামাজের পরে যে যৌথভাবে যে সূরা হাশরের 3 রাকাত পড়া হয়, এটা কতটুকু শরীয়ত সম্মত? আর দুই নম্বর একটা ব্যক্তিগত কোশ্চেন, যেটা আমরা এক ছেলে এক মেয়ে, আমরা তিনজন নামাজ কালাম, আর ওয়াইফ নামাজ কালাম পড়ে না বেশি একটা, আর রোজা এই বন্ধু একটা রোজা রয়েছে মাত্র।
তো তার একটা সমস্যা হলে সে একজন সাইকিয়াট্রিক পেশেন্ট, মানে যে একজন ডাক্তার আন্ডার সবসময় আছে, একজন বেশি প্রেশার দিই না। যদি এই ক্ষেত্রে আমার কতটুকু কি হবে, তার দায়বদ্ধতা বা আমাকে জবাবদিহি করা লাগবে? ভাই হলো সাইকিয়াট্রিক রোগী, তাই তো? ওয়াই সাইকিয়াট্রিক পেশেন্ট। ওকে ওকে, তাহলে তিনি রোজা রাখতে পারছেন না, করণীয় কি? ধন্যবাদ আপনাকে। শেখ, আপনার কাছে আমাদের হাতে সময় আছে আর আর একেবারেই কম, যদি সংক্ষেপে আমাদেরকে বলেন, ফজর সালাতের পর সম্মিলিতভাবে সূরা হাসর তেলাওয়াত করা হয়, রাসূলের সুন্নাহ সেটি আছে? আমলটা শুদ্ধ নয়। কোরআন তো সবটাই উত্তম, যে কোনো সময় পড়তে পারে, কিন্তু ফজরের সাথে খাস করার যে হাদিসটা, এটা অথেন্টিক নয়। ধন্যবাদ। আমাদের ভাই আরেকটা প্রশ্ন করেছেন, আমার একজন ভাই আছেন, তিনি সাইকিয়াট্রিক পেশেন্ট, তা সে মাত্র একটি রোজা রাখতে মানসিক পারছে। রোগীদের ক্ষেত্রে অবশ্যই একজন সুস্থ সাবলীল ব্যক্তির হুকুম প্রযোজ্য হবে না। তিনি সালাত পড়ছেন না, পড়তে পারছেন না, হয়তো তার মানসিক বড় ধরনের প্রবলেম আছে। তো এই বড় ধরনের প্রবলেমের কারণে তাকলিফ তার উপরে, অর্থাৎ শরীয়তের দায়িত্ব তার উপর পুরোপুরি বর্তায় না। তো এখন তার লেভেলটা কি, এটা দেখতে হবে। তার লেভেলটা যদি এমন হয় সামান্য স্লাইট বাট একটু ডমকেয়ার গাফেল, তাহলে তো এটা খুবই গর্হিত কাজ। আর যদি তিনি সাইকোপ্যাথিক পেশেন্ট হয়ে থাকেন ভয়ঙ্কর রকমের, তাহলে তার উপর শরীয়তের তাকলিফ আর নেই। ধন্যবাদ শেখ আপনাকে, আজকে চমৎকার করে অনেকগুলো প্রশ্নের জবাব কোরআন এবং সুন্নাহর আলোকে দিলেন। আল্লাহ আপনার এই সময় কোরবানিকে কবুল করুন। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমরা চেষ্টা করেছি অনেকগুলো প্রশ্নের জবাব কোরআন এবং সুন্নাহর আলোকে আপনার এই অনুষ্ঠানে আজকে জানানোর জন্য। প্রিয় দর্শক, আমরা যতটুকু পেরেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানি। আসুন না আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করি। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মানুষ, তুমি যদি আকাশের দিকে সিঁড়ি লাগিয়ে যদি পালাতে চেষ্টা করো, মৃত্যু থেকে তুমি পালাতে পারবে না। প্রিয় দর্শক, আমরা মৃত্যু থেকে পালাতে পারবো না, সুতরাং মৃত্যুকে ভয় না করে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা উচিত। এই হোক আমাদের অঙ্গীকারে প্রত্যাশা শেষ করছে আমাদের আজকের অনুষ্ঠান। ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখে, আগামীকাল একই সময়ে একই অন্য কোনো বিষয় নিয়ে ইনশাআল্লাহ হাজির হয়ে যাবো। সে প্রত্যাশায় ওই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।